ছাদে আর কি, যেই ছাদে অনেক বাচ্চারা উঠছে অনেকক্ষণ থেকে, আমি ওঠার আগে ওরা উঠছে। লেবু পাতায় পাতায়, এই লেবুটাও বড় হয়েছে কিন্তু আর ছিড়বো না। এই দিয়ে কাচকি মাছ বসাই দিলাম। কাচকি মাছ পরিমাণে কম, আলু পরিমাণে বেশি। মাছ কম দেখে আলুটি বেশি দিয়েছি আর কি। যাই হোক, আলুটাকে আগে ভালোভাবে মেখে তারপরে মাছ দিয়ে বসিয়ে দিলাম, একটু বলকাক, তারপরে ঢেকে দিব। আর এইখানে মুরগির গিলা কলিজা অনেকগুলো জমেছে, এগুলো বের করছি, এগুলা রান্না করব। একটু পরিষ্কার করাই আছে, আরেকবার পরিষ্কার করতে হবে। তার আগে মিষ্টি কুমড়া ভাজি করব। এই দেখেন কাটছে। আচ্ছা, যাই হোক, মিষ্টি কুমড়াগুলোকে ধুয়ে নিব, তারপরে এগুলাকে ভাজি করব। ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে মিষ্টি কুমড়ার জন্য অল্প একটু রসুন বাটা দিয়েছি, আর একটু সরিষা বাটা দিলাম, একটুখানি হলুদের গুঁড়াও দিয়েছি, কাঁচামরিচ তো দিলামই। ইদানিং আমি মিষ্টি কুমড়া এভাবেই ভাজি করি, ভালো লাগে আমার কাছে এভাবে। একটু বলকাক, তারপরে দিয়ে দিচ্ছি। এইদিকে এই যে বলক এসেছে কাচকি মাছগুলা, এখন এটাকে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটাও কম করে দিব। রান্নার কোনো নিয়ম নাই আসলে, যখন যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করি। একবার রান্না করে যদি দেখি যে না, এটা তো টেস্ট লাগছে, তো ওইভাবেই করার চেষ্টা করি আর কি। ঢেকে দিচ্ছি। এখনও এই যে এলোমেলো, কালকে সকালবেলা ডাল ভুনা করছিলাম, টেবিলেও আছে কিছু ডাল, লেবু, রসুন কাটা হয়েছে, 2 গ্লাস লেবুর শরবত করলাম। এগুলা ধুবো, তার আগে লেবুর শরবতগুলো খেয়ে নেব। একটা আমার, একটা ছেলের। এই যে কাচকি মাছগুলো রান্না শেষ, এখন আমি জাস্ট একটু মেলে দিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা ভাজা করব না, একটু ভিজা ভিজাই থাকবে, যেহেতু আলু দেওয়া। বেশি ভাজা ভাজা করলে ভালো লাগবে না। তো চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এই যে এগুলোকে ধুয়ে নিচ্ছি। যে পিসগুলো একটু বড় টড় ছিল সেগুলোকে কেটে টো করে নিয়েছি। একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যদিও এগুলো আমার ধোয়াই ছিল, তারপরও আরও কয়েকবার ধুয়ে নিচ্ছি। আজকে গরমটা একটু অন্যরকম, শুধু শরীর দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো একবার ভাবছিলাম কোনো ব্লগ করব না, তো আবার ভাবলাম করি, ভালো লাগছে। প্রথম দিকে এই জন্য সকালের নাস্তা থেকে অনেক কিছুই করছি, পরোটা বানালাম, ডাল ভুনা করলাম, কিছুই ভিডিও করি নাই। কমলার মার কুটা বাছা, এখন একটু ভালো লাগছে তাই ভিডিওটা হাতে নিলাম, কারণ হচ্ছে শুধু ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছি আর কি। এগুলোর সাথে দেওয়ার জন্য আলু কেটেছি এরকম ছোট ছোট পিস করে, একটু ধুয়ে নিব। শুধু হাড্ডি চাবাতে কতক্ষণ ভালো লাগে। আলু দিয়ে খেলে, আলু দিলে আর কি তাও একটু মাঝে মাঝে আলু দিয়ে রুটি টুটি খাওয়া যাবে। একসাথেই নিয়ে নিচ্ছি। ভাত বসাই দিলাম, আর
এখানে যে মুরগির হাড্ডিগুটি মানে কলিজা, গিলা, পা, পাখনা সব আলু দিয়ে কষানো হয়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষালাম। এবার আমি অল্প একটু ঝোল দিব, মাখা মাখা ঝোল থাকবে তো পানি অল্প পরিমাণেই দিব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন না পানি না দিলে এই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এতটুকুই দিলাম। যেহেতু আলু তরকারি আরেকটু দিলাম। এটুকুই জাল হতে হতে যতটুকু কমে আসে আর কি, যখন মাখো মাখো হয়ে যাবে তখন তুলে নিব। আজকে কমলার মা চুলা মাজে নাই, তার মধ্যে আবার আমি শুধু ময়লাই করছি। সব শেষে চুলা বসাবো। ছাদে আসছি অনেকক্ষণ হয়েছে, তো সব গাছে পানি টানি দিয়ে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি। বিশাল এক জ্যাম ছিল, এই মাত্র এই জ্যামটা ছুটলো। আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে, নেমে যাব। কিন্তু মাঝে মাঝে এরকম রাস্তা, মানুষের কর্মকাণ্ড, জ্যাম দেখতে ভালোই লাগে। যেহেতু আমি রাস্তায় নামি না, উপর থেকে দেখি মাঝে মাঝে দাঁড়িয়ে। উপরে গাড়ি, নিচে মানুষ, রিক্সা, গাড়ির জ্যাম। উপরে কোনো জ্যাম না, এলিভেটেড এক্সপ্রেস। সন্ধ্যার পরে তো এই রাস্তায় এত জ্যাম থাকে, ওই পারে যেতে হলে হেঁটে যাওয়াই ভালো। গাড়ি রিক্সা যেটাই বসি, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আজকে মোটামুটি আর ছাদের আশেপাশে সবখানি মানুষ, আশেপাশের ছাদে আর কি। এই ছাদে অনেক বাচ্চারা উঠছে অনেকক্ষণ থেকে, আমি ওঠার আগে ওরা উঠছে। এই ছাদেও আছে, একটু আগে দেখলাম, এখন মনে হয় ওই পাশে গেছে। রাস্তার এই পাশের চিত্র পুরাই ভিন্ন। এদিকে আবার একটু শান্ত ঠান্ডা, মানুষজনের চলাচল শুধু, এদিকে জ্যাম থাকে না। সন্ধ্যার ব্যস্ত রাস্তা, বাড়ি ফেরার ধান্দায় সবাই ছোটাছুটি করছে আর কি। সবাই ব্যস্ত, বাসায় যাবে। এই যে দেখুন আমার বারান্দা, এই নিচেরটা হচ্ছে আমার বারান্দা, যেটাতে অল্প অল্প কয়টা গাছ, আর উপরেরটা হচ্ছে পাঁচতলার ভাবির বারান্দা। ক্যাকটাস লাগানো, অনেক গাছ। ওনাদের লেবু গাছে লেবু ধরছে, বেলি ফুল গাছে বেলি ফুল আছে। ওনার মেয়েরা গাছ খুব পছন্দ করে, বড় মেয়েটা। এখানে বস্তায়, এই যে এইটা সাদা বস্তায় একটা করলা গাছ লাগাইছে। ওনাদের করলাও ভালো বড় হয়। অল্প রোদ পায় তো এই জন্য, বেশি রোদে কিন্তু করলা গাছের করলা ভালো ধরে না, ছোট থাকতেই পেকে যায়।
তো আমি এখন নেমে যাব। গাছের যেহেতু পানি দেওয়া শেষ, আমার আর ছাদে কোনো কাজ নাই, হাঁটাহাঁটিও করার আর টাইম নাই আসলে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমার শাশুড়ি বলছে কয়টা লেবু নিয়ে যাইতে। উনি বলে একটা লেবু ওনার নাকি 4 দিন যায়, তো বড় বড় দেখে কয়টা লেবু নিয়ে যাই। এই লেবুগুলো বড় হয়েছে অনেকগুলাই। এই লেবুটা অনেক বড় হয়েছে, দেখেন। এটা আমি নিব কিভাবে, এক হাতে তো এতগুলো ধরতেছে না। এই লেবুটা, আহা আহা, পড়িস না পড়িস না। আচ্ছা, এই লেবুটাও নিব। এই গাছে এত লেবু ধরছে, গাছে লেবুর ভারে মনে হয় গাছ পড়ে যাবে। ছোট বড় মিলানো অনেক লেবু, পাতায় পাতায়। এই লেবুটাও বড় হয়েছে, কিন্তু আর ছিড়ব না, এই 5টাই নিয়ে যাই ওনার জন্য। আর ছোট বড় মিলানো আরও অনেক লেবু আছে এই গাছটাতে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবগুলা গাছে আবার লেবু আসছে। তো লেবু গাছের গল্প করছিলাম আর কি, যে আম্মা এখন আবার লেবু ধরছে নতুন করে, ছোট বড় মিলানো অনেক লেবু। তো বললো লেবু নিয়ে যাইতে। এক ফাঁকে সবাই অলকানন্দার শুভেচ্ছা নিয়ে নিন। দেখুন কি পরিমাণে অলকানন্দা ধরছে। বর্ষা সুন্দরী, বর্ষায় অলকানন্দা ফুল দিতে কৃপণতা করে না, এ কথাটা আমি সবসময় বলি। আর নিচে তো সবসময় ফুল ঝরেই থাকবে। মাশাল্লাহ, দেখেন কত ফুল, কত কলি। আমি বারান্দায়ও অনেকগুলা কি বলি, বারান্দায়ও একটা গাছ নিয়ে গেছি অলকানন্দা, ওইটাতে অনেকগুলো ফুল ফুটে আছে। এটার ডাল থেকে যে একটা গাছ করছি সেটাও ফুল ফুটে আছে, দেখেন। এই যে সুন্দরী জবা, জবা গাছে জবা কলি কোনো অভাব নেই। যে অলকানন্দা, তো সবার জন্য অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। আমার এক ডালের ছোট্ট জবা গাছটা আজ কত বড় হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবার জন্য অনেক অনেক ফুলের শুভেচ্ছা। তা সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।